আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মুহাব্বত, আজ 25তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুল খামসুনা, 50 নম্বর হাদিস। আখরাজাদ দাইলামি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى يبغض الأكل فوق شبعه والغافل عن طاعة ربه والتارك سنة نبيه والخافر ذمته والمبغض عترة نبيه والمؤذي جاره। ইমাম দাইলামি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ৬ সম্প্রদায় মানুষের উপর অসন্তুষ্ট। ১. যে অতিরিক্ত খায়। ২. যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে গাফিল। ৩. যে নবীর সুন্নত ত্যাগ করে। ৪. যে তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে শপথ গ্রহণের পরেও। ৫. যে তার নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখে। এবং ৬. যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সম্মানিত সুধী, এই ৬টি সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসন্তুষ্ট। তাই আমাদের উচিত এমনভাবে এই দুনিয়ায় আপনার আমার জীবন পরিচালনা করা, যেন আমরা এই ৬ সম্প্রদায় থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহফুজ রাখেন, এবং আমরা যেন এই ৬ সম্প্রদায় এর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর ওই অসন্তুষ্টের কারণ না হই, সেই দিকে সতর্ক থেকে আমাদের জীবন পরিচালনা করা। আল হাদিসুল হাদি ওয়াল খামসুনা, ৫১তম হাদিস। আখরাজা আবু নাঈম আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من أولى رجلا من بني عبد المطلب معروفا في الدنيا فلم يقدر المطلبي على مكافأته فأنا أكافئه عنه يوم القيامة। ইমাম আবু নাঈম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দুনিয়াতে আব্দুল মুত্তালিবের কোনো সন্তানের প্রতি সামান্যতম ভালো কোনো ব্যবহার করলো, আর ওই মুত্তালিবই তার বদলা দিতে পারল না, রোজ কিয়ামতে আমি তাকে বদলা দেব। সুবহানাল্লাহ।